রাজ্যের নাম কি বদলাবে? পশ্চিমবঙ্গ হবে বাংলা? এই বিতর্কে এবার স্পষ্ট অবস্থান নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকবে। এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগের ইতিহাস, রাজ্যের জন্মলগ্ন এবং এক গভীর ঐতিহাসিক আবেগ। তাই এই নাম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুধু রাজ্যের নাম নিয়েই নয়, সরকারি প্রকল্পের নাম নিয়েও বড় ঘোষণা করেছেন। এতদিন যে প্রকল্পের নাম ছিল বাংলার বাড়ি, সেই প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস। সরকারের মতে এই নাম পরিবর্তনের মধ্যে দিয়ে স্পষ্ট করা হয়েছে যে সরকারি প্রকল্পেও রাজ্যের সরকারি নাম পশ্চিমবঙ্গই ব্যবহার করা হবে। এই সিদ্ধান্তের পেছনে কি কারণ? মুখ্যমন্ত্রী সেই ব্যাখ্যাও দিয়েছেন বিস্তারিতভাবে। তিনি বলেন, 1947 সালে দেশভাগের ইতিহাসের সঙ্গে পশ্চিমবঙ্গ নামটা অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে। স্বাধীনতার সময় যখন অখণ্ড বাংলা বিভক্ত হবার পরিস্থিতি তৈরি হয়, তখন বাংলার একটা অংশ পূর্ব পাকিস্তানে চলে যায়, যা পরে বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। আর এই বাংলার পশ্চিম অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়ে গড়ে ওঠে বর্তমান পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেই সময় বাংলার একটা অংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তার প্রচেষ্টা এবং রাজনৈতিক অবস্থানের ফলেই আজকের পশ্চিমবঙ্গের জন্ম। তাই শুধু একটা নাম নয়, পশ্চিমবঙ্গ শব্দটার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, সংগ্রাম, রাজ্যের আত্মপরিচয়। মুখ্যমন্ত্রী বলেন, এই ইতিহাস বর্তমান প্রজন্মের যেমন জানা দরকার, তেমনি আগামী প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়া জরুরি। যদি রাজ্যের নাম পরিবর্তন করা হয়, তাহলে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট অনেকটা হারিয়ে যাবে। তাই সরকার মনে করছে এই নাম অপরিবর্তিত রাখাই উচিত। এই কারণেই রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে পশ্চিমবঙ্গ আবাস করা হবে। সরকারের মতে সরকারি নথি এবং প্রকল্পের নামেও রাজ্যের সরকারি পরিচয় স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন। কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আসুন শোনাই আপনাদের। আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947-এ, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল, পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং এটা কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা কখনো বলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী অতীতের সেই বিতর্কের কথাও তুলে ধরেন। যখন আগের সরকার রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছিল, সেই প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। এই নাম শুধু একটা প্রশাসনিক পরিচয় নয়, এটা একটা ঐতিহাসিক পরিচয় বটে। তাই এই নাম পরিবর্তনের বিষয়ে তিনি আগেও নিজের মত জানিয়েছিলেন এবং এখনও একই অবস্থানে রয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, আগের সরকারের সেই সিদ্ধান্ত বর্তমান সরকার নেয়নি, তাই সেই প্রস্তাব নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, যদি ভবিষ্যতে এই বিষয়ে সরকারের মতামত জানতে চাওয়া হয়, তাহলে তার অবস্থান স্পষ্ট থাকবে। পশ্চিমবঙ্গ নাম পরিবর্তনের পক্ষে বর্তমান সরকার নয়। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ নামটা তুলে দিলে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মুছে ফেলার চেষ্টা হবে। দেশভাগ, স্বাধীনতার সময়কার রাজনৈতিক পরিস্থিতি এবং রাজ্যের জন্মের ইতিহাস সবকিছুই এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই ইতিহাস কোনোভাবেই মুছে ফেলা যায় না এবং সরকারও সেই কাজ করবে না। রাজনৈতিক মহলের একাংশের মতে এই মন্তব্যের মাধ্যমে রাজ্যের নাম পরিবর্তনের বিতর্কে কার্যত ইতি টানতে চাইল সরকার। কারণ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের সরকারি নাম পশ্চিমবঙ্গই থাকবে এবং সরকারি প্রকল্পগুলিতেও সেই নামই ব্যবহার করা হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনব। পশ্চিমবঙ্গ নামের সেন্টিমেন্ট আমি বারবার বলে দিয়েছি,
ওইটা ওই ডিসিশনে যখন ওপিনিয়ন চাইবে তখন বলবো। ওটা তো আমরা ডিসিশন নিইনি, উই আর নট ইন্টারেস্টেড। পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে, পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। অতএব পশ্চিমবঙ্গ নামটা তুলে দিলে অনেক ইতিহাসকে মুছে ফেলা হবে। এই ইতিহাসকে মুছে ফেলার কাজ আমরা করতে পারি না। 1947 20 জুন কেন 58-21 ভোটে পাস করেছিল? উল্লেখ্য, রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টা নতুন নয়। গত কয়েক বছরে এই নিয়ে বহুবার আলোচনা হয়েছে। কখনো বাংলা, কখনো অন্য নামের প্রস্তাবও সামনে এসেছে, কিন্তু সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। এবার বর্তমান সরকারের অবস্থান আরও স্পষ্ট হয়ে গেল। সরকারের দাবি, পশ্চিমবঙ্গ নামটা শুধু একটা ভৌগোলিক পরিচয় নয়, এটা ইতিহাস, সংস্কৃতি, আত্মপরিচয়ের প্রতীক। তাই এই নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, বরং নতুন প্রজন্মকে এই নামের পেছনের ইতিহাস জানানোটা আরও বেশি জরুরি। সব মিলিয়ে বৃহস্পতিবার নবান্ন থেকে দুটো বড় বার্তা দিল রাজ্য সরকার। প্রথমত, রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকবে। দ্বিতীয়ত, সরকারি প্রকল্পের নামেও সেই পরিচয় তুলে ধরা হবে। সেই কারণেই বাংলার বাড়ি প্রকল্পের নতুন নাম হয়েছে পশ্চিমবঙ্গ আবাস। সরকারের মতে ইতিহাসকে সম্মান জানানো এবং রাজ্যের পরিচয় অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আপাতত রাজ্যের নাম পরিবর্তন নিয়ে যে জল্পনা চলছিল তাতে অনেকটা ইতি পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কি বলেছেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী? আসুন আরেকবার শোনাই। মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947-এ, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল, পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং এটা কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গর নাম আমরা কখনো বলতে দিতে পারি না। পশ্চিমবঙ্গ নামের সেন্টিমেন্ট আমি বারবার বলে দিয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।